নাম্বার ওয়ান। শুভ সন্ধ্যা। শুরু করছি দিদি নাম্বার ওয়ান সিজন 4। জামাই আদর সপ্তাহে আজকে আছেন 4 জন শাশুড়ি মা, যাদের সদ্য নতুন জামাই হয়েছে। আসুন প্লিজ। এবার একটু আলাপ করে নিয়ে প্রথমে আছেন শিখা দাস। কোথা থেকে এসেছে? বর্ধমান। তারপরে কবিতা দাস, নৈহাটি। তারপরে অপর্ণা বসাক, বসা বাক্সারা থেকে, হাওড়া বাক্সারা থেকে এসেছি। তারপরে প্রীতি হাজরা। কেষ্টপুর। সকলকে স্বাগত। কিরম লাগছে বলুন এসে? ভীষণ ভালো। আজ জামাই আদর সপ্তাহে এসে কিরম লাগছে? আরো বেশি আরো ভালো নতুন লাগছে। জামাই আপনাদের সকলের। সব গল্প শুনবো, আগে খেলা শুরু করি। প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলা হাজির। খেলাটা ভালো করে বুঝিয়ে দিই। এই পাশে অনেকগুলো পাকা আম ছড়ানো আছে, আর ওইদিকে দেখুন একটা গ্লাস বক্স আর একটা মার্ক রয়েছে। আপনাদের জন্য যে সদ্য জামাই হয়ে এসেছে সাহায্য করবে, ঠিক আছে? সেই সূত্রে আমাদের সাথে পরিচয়ও হয়ে যাবে, আর আপনাদের সাথে খেলাও হয়ে যাবে। জামাই ওই পাশে দাঁড়াবে, শাশুড়ি মা এই পাশে দাঁড়াবেন। একটা করে আম তুলবেন, জামাইয়ের হাতে ছুঁড়বেন, জামাই সেটা লুপবে দিয়ে ওই গ্লাস জারটার মধ্যে রাখবে। প্রত্যেকটা আমের জন্য 1 পয়েন্ট করে, 30 সেকেন্ডস টাইম। ওকে? আরেকটা জিনিস হচ্ছে, যেইখান থেকে আমটা তুলবেন সেইখানে দাঁড়িয়ে ছুঁড়বেন। আমটা তুলে নিয়ে সামনে যেতে পারবেন না। আর জামাইরাও ওই পয়েন্টের বাইরে আসতে পারবে না। ওই যে মার্কটা রয়েছে সেই মার্কের ওই পাশেই থাকবে। প্রথমে শিখা দি, কতদিন হলো মেয়েকে বিয়ে দিয়েছে? 3 মাস। 3 মাস। একদম নতুন জামাই। একদম নতুন। কিরম কাটছে সময়? ভীষণ ভালো। মেয়ে চলে গেছে, সেটা তো একটা দুঃখ সে তো আছে। করুণ দৃশ্য। সে কাঁদতে কাঁদতে। কত দূর গেছে? মেয়ে তো ধরুন ওর শ্বশুরবাড়ি বর্ধমানে জিলিপি বাগান, আর হাজবেন্ড চাকরি করে কলকাতা দমদমে, ওরা নাগের বাজারে ফ্ল্যাট নিয়ে থাকে। আচ্ছা, আর জামাই কিরকম? ভীষণ ভালো। জামাইকে আপনি পছন্দ করে নিয়ে এসেছেন না মেয়ে পছন্দ মেয়ে করেছে? পছন্দ করেছে, তারপরে আমরা গেছি আর কি ওদের বাড়িতে। তাহলে এরপরে প্রথম জামাই ষষ্ঠী হবে। এবার প্রথম জামাই ষষ্ঠী। কি কি প্ল্যান? ওদেরকে তো আগে ওর মা বাবার কাছে গিয়ে আমটা মিষ্টি মিষ্টি প্রচুর কিছু দিয়ে নেমন্তন্ন করে আসতে হবে। সেটা প্ল্যানিং করেছি, আমার শাশুড়ি মায়ের সঙ্গে জেনে নিয়েছি কি কি করতে হয়। আচ্ছা, সেই প্ল্যানিং করেছি যে ওদের নিয়ে আসবো, ওর বাবার কাছে নেমন্তন্ন করে আসবো, জামা প্যান্ট মিষ্টি আম ফল টল সব কিছু। আমার জামাই ফল খেতে খুব ভালোবাসে। খুব ভালো। হ্যাঁ, যে সেদিন একদম প্রচুর রান্না বান্না করবো। তারপরে জামাই গলদা চিংড়ি ভালোবাসে, সেটা করবো ভেবে রেখে দিয়েছি। তারপরে রুই পোস্ত ভালোবাসে, সেটা ভেবে রেখে দিয়েছি। পাবদা মাছ খেতে ভালোবাসে, সেটা সব করবো। মানে সেদিন জামাইয়ের পেট খারাপ হবেই। হ্যাঁ, জামাই বাটি দেখে মাথা গরম হয়ে যাবে, কত বাটি বাটি সাজিয়ে দেবো। জামাইয়ের নাম কি? সুদীপ রায়। সুদীপ, নতুন জামাই কিরম লাগছে? ভালোই লাগছে। তোমার স্ত্রী কোথায়? তোমার পাশে? হ্যাঁ। আচ্ছা। শাশুড়ি মায়ের কাছে লম্বা লিস্ট শুনলাম খাবার। খেতে ভালোবাসেন? খেতে ভালোবাসি, অত খেলে পেট বাস্ট করে যাবে। প্রথম জামাই ষষ্ঠী, আমারও প্রথমবার। শুরু করি আমরা খেলা। আচ্ছা, এই খেলাতে কিন্তু সুদীপ বাবু আপনাকে হেল্প করবে। আসুন। আপনি ওই দিকটা দাঁড়ান সুদীপ বাবু। আমি আপনাকে যা যা বললাম শুনেছেন আপনি সব। দিদি, আমি যখন স্টার্ট বলবো তখন স্টার্ট। যেখান থেকে তুলবেন সেখানে দাঁড়িয়ে ছুড়বেন, এগোবেন না। দিদি স্টার্ট। যেখান থেকে তুলছেন ওখানে যান দিদি, যেখান থেকে তুলছেন ওখানে যান। ওকে ওকে, কটা হয়েছে বলুন সুদীপ বাবু? লাস্টেরটা বাদ দিয়ে। হ্যাঁ, রাস্তাটা ধরেছে তো? না, লাস্টেরটা ওঠানোর পরে বেল বেজে গেছে। কটা হয়েছে? 9টা। 9টা আম তুলে 9 পয়েন্ট। থ্যাংক ইউ দিদি। আসুন। থ্যাংক ইউ সুদীপ বাবু। কবিতা দি, দুদিন পরেই তো জামাই ষষ্ঠী, কি প্ল্যান? অনেক প্ল্যান আছে। কিরম? জামাই নতুন বিয়ে হয়েছে, আবার প্রথম কতদিন জামাই। হলো? 3 মাস। 3 মাস।
তাই অনেক প্ল্যান আছে, আমাদের পুজো টুজোর ব্যাপার আছে, আচ্ছা জামাইকে বরণ করার ব্যাপার আছে, তারপরে খাওয়া দাওয়া তো আছেই। জামাইও খুব খেতে ভালোবাসে। মেয়ের বিয়ের আগে জামাইকে চিনতেন? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। একটি জামাই? একটি জামাই, মেয়েও একটাই? মেয়ে একটা ছেলে একটা আছে। আচ্ছা হুম। আচ্ছা আর কত দূরে গেছে মেয়ে বিয়ে হয়ে? মেয়ে আমার বাড়ি নৈহাটি, ওর বাড়ি বাঁশদনি, এই কুদঘাট। ও বাবা অনেকটা পথ, অনেকটা মেয়ে পথ। দূরে চলে গেলে মহা মুশকিল, দেখা হয় না। ওই ফোন রয়েছে সবসময়, 4-5 ফোন হয়। আর দেখা সাক্ষাৎ 3 মাসে দেখা কতবার সাক্ষাৎ না, হয়েছে? অতদিন না, হয় 15 দিন, কারণ ও বর্ধমানে পিএইচডি করছে, আচ্ছা। মাঝে মাঝে ও ওখান আসে। থেকে আসে। জামাইয়ের নাম কি? সোমশুভ্র দাশগুপ্ত। কি কি প্ল্যান জামাই ষষ্ঠীতে? কি কি চেয়েছো মায়ের কাছে? কিছু চেতে লাগে না অ্যাকচুয়ালি, মানে তার আগেই পাই যাও। এমনিতেই পেয়ে যাই। মানে এমনি সময় গেলেই যা খাওয়া দাওয়া, তো জামাই ষষ্ঠীর সময় জেলুসিল তো নিয়ে যেতেই হবে। চলে আসো প্লিজ। রেডি, স্টার্ট মাসিমা। ওকে ওকে, আসেন মাসিমা, লাস্টেরটা বাদ দিয়ে 11। ওকে মাসিমা কোথায় চলে গেলেন? ও আচ্ছা ঠিক আছে, চলে গেলে আমি আপনার পয়েন্ট বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে দিদি, 11 পয়েন্ট। অপর্ণা দি, আপনাকে দেখে মনেই হয় না আপনি শাশুড়ি হয়েছেন। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? অনেকেই বলে এই কথা। অনেকেই বলে তো, হ্যাঁ আপনাকে দেখে মনে হয় না। এই 8 মাস হয়েছে বিয়ে হয়েছে। 8 মাস। কটি সন্তান? 2টি সন্তান, একটি এক মেয়ে, ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। মেয়ে বড়? মেয়ে বড়। আচ্ছা, মেয়ের বিয়ে হয়েছে 8 মাস। 8 মাস। কিরকম কাটছে এখন মেয়ে ছাড়া? খুব কষ্টে, খুব কষ্টে। কাছাকাছি বিয়ে হয়েছে কিন্তু তাও খুব কষ্টে। দেখা তো হচ্ছে তাহলে? হ্যাঁ, কাছাকাছি দেখা- বিয়ে হলে তো দেখা হবে হ্যাঁ, প্রায়। দেখা হচ্ছে, তবে জামাই একটু কম আসতে দেয় আর কি। মানে জামাইয়ের নাম কি? সৌভিক চৌধুরী। সৌভিক। কোথায় সৌভিক? সৌভিক কি ব্যাপার, বউকে কেন আসতে দাও না? নতুন নতুন বিয়ে হয়েছে আর নতুন 8 মাস হয়ে গেছে, তো এভারগ্রিন না বিয়েটা, তো মানে এভারগ্রিন ব্যাপার। মানে তোমার এখনো মনে হচ্ছে আমি কালকেই বিয়ে করেছি? হ্যাঁ মানে সেই ফিলিংসটা রয়েছে। বা দারুণ, সবসময় ফুল ফুটছে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি। শাশুড়ি মার কাছে কি খেতে চাও জামাই ষষ্ঠীতে? ওই তো উনি মানে যা চাই তার থেকে বেশি রান্না করেন, অল্পই খেতে পারি, তবে মনে হচ্ছে ডেজার্টে অ্যান্টাসিডটা নিয়ে যেতেই হবে। তোমার আদর যত্নটা কিরম হয়? বিশাল, মানে যখন অনেক যাও? বেশি এক্সপেকটেশন হয় বেশি। কে বেশি ভালোবাসে, শ্বশুর না শাশুড়ি? কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। বলে ফেলো। শ্বশুর মতোই পাশে আছেন। ও বাবা, তাহলে তো আরো ভালো, দুজনেই সামনাসামনি আছে, কারণ পিছনে কোনো কথা নেই। বলে ফেলো। 50-50। জাদু ছাড়বো না, দুজনেরই মন রাখছে, চালাক আছে। বলো। এ ডিপেন্ড করছে, মানে যখন মানে ধরুন রান্না বান্নার সময় অবভিয়াসলি শাশুড়িকে একটু মানে প্রেস করতে হবে, বার খাওয়াতে হবে, রান্না বান্নাটা ভালো হবে। আর শ্বশুর মশাই কোন দিকে ভালো? গিফট দেওয়ার সময় যখন হ্যাঁ। এটা বেরোয়। হুম। চলে এসো শ্রমিক। স্টার্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ওকে 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 ওকে, ওটা হবে না। চলে আসো। প্রীতিদি, লজ্জা পাচ্ছেন? এরকম করছেন কেন? হ্যাঁ? আপনার মেয়ে জামাই লজ্জা পাওয়ার কথা, আপনি লজ্জা পাচ্ছেন? আপনি কি নববধূ? একটু আপনার কথা শুনি দিদি, কতদিন হলো জামাই এসছে? 4 মাস। 4 মাস। একটাই মেয়ে? কিরম হয়েছে জামাই? ভালো। আগে থেকে চিনতেন?
আচ্ছা, প্রথম থেকে ভালো লেগেছিল জামাইকে? পছন্দ হয়েছিল? কি ভালো লাগে সব থেকে বেশি জামাইয়ের? ও ব্যবহারটা ভালো লাগে আমার। আচ্ছা, আর জামাই ষষ্ঠীর কি প্ল্যান? দুদিন পরে ষষ্ঠী ও যেগুলো ভালোবাসে পছন্দ করে দেবো। সব লিস্ট করেছেন তৈরি? কি কি মাছ আসবে, কি কি সবজি আসবে, কি কি ফল আসবে? করে নেবো। কি নাম জামাইয়ের? রাজীব সান্যাল। রাজীব। আসুন প্রীতিদি, রাজীব চলে এসো। রাজীব কি করছো এখন? আমি মিডিয়া লাইনেই আছি আচ্ছা, এখন চেষ্টা করছি যাতে ভালো কিছু করতে পারি। আর শাশুড়ি মা কিরকম? অনেক ভালো। কোন আমাকে দিক দিয়ে খুব ভালো? যখনই দুঃখ হয় আমি গিয়ে আমার কথা শেয়ার করি। আচ্ছা, তো অ্যাজ আ ফ্রেন্ড সেও তো একটা মা আমার, একদম তো তাই। মা হিসাবে তাকে যতটা পারি যত্ন করি, যেরকম আমার মাকেও করি তাকেও করি। খুব ভালো। ওকে, থ্যাংক ইউ। রেডি? রাজীব, স্টার্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে ওকে ওকে, ওটা ঠিক আছে, ঠিক আছে, এটা কাউন্ট হয়েছে, পড়ে গেছে ভিতরে। ভেরি গুড। আসুন দিদি। থ্যাংক ইউ রাজীব। স্কোর: শিখা দি 9 পয়েন্টস, কবিতা দি 11 পয়েন্টস, অপর্ণা দি 12 পয়েন্টস, প্রীতিদি 12 পয়েন্টস। সকলে গিফট দেখুন, প্রথম টেবিলে রাখা রয়েছে ডান দিক থেকে। প্রথম ফটো ফ্রেম, স্যান্ডউইচ গ্রিল, পার্ল সেট, মোবাইল, শাড়ি, কফি মেকার। অপর্ণাদি এবং প্রীতিদি হাই স্কোরার, আপনারা দুজনেই দুটো করে গিফট পাবেন। আগে অপর্ণাদি বলুন কোন দুটো চাই? স্যান্ডউইচ গ্রিল আর শাড়ি। প্রীতিদি কোন দুটো চাই? পালসেট আর কফি মেকার। ওকে, কবিতাদি বলুন কোনটা চাই? মোবাইল। শিখারির জন্য ফটো ফ্রেম। এবার আমাদের সারপ্রাইজ উইন্ডো প্রীতিদি এবং অপর্ণাদির জন্য। টিভির পর্দায় দেখবেন 3টে প্রোডাক্টের নাম আসবে, তার মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট কিন্তু ওই উইন্ডোর পিছনে আছে। কোনটা আছে আপনাকে গেস করতে হবে। যদি সঠিক গেস করেন প্রোডাক্ট আপনার, যদি রং গেস করেন তাহলে একটা গিফট ফেরত দিতে হবে। দুজনে সেম আইটেম চুজ করতে পারেন, যদি দুজনেরটাই হয় দুজনেই পাবেন। দুজনে আলাদাও চুজ করতে পারেন, যেরকম হচ্ছে যেটা ওখানে থাকবে সেটা পাবেন। ওকে, দেখুন, কুলার, মিনি ফ্রিজ, ওয়াশিং মেশিন। অপর্ণাদি বলুন কুলার। কুলার। প্রীতিদি? ওয়াশিং মেশিন। ওকে, অপর্ণাদি বলছেন কুলার আছে আর প্রীতিদি বলছেন ওয়াশিং মেশিন। তাহলে এবার আমি গিয়ে খুলি, দেখি কারটা ঠিক। যা, না কুলার না ওয়াশিং মেশিন, রয়েছে মিনি ফ্রিজ। ভেরি সরি। কি ফেরত দেবেন অপর্ণাদি এবং প্রীতিদি? শাড়ি। প্রীতিদি কি ফেরত দেবেন? কফি মেকার। কফি মেকার। যেহেতু জামাই আদর সপ্তাহ, সেহেতু আমাদের যে দুজন হাইয়েস্ট স্কোরার তাদেরকে আমরা একটা ছোট্ট গিফট দেব। অপর্ণাদি এবং প্রীতিদির জন্য দুটো ঝুড়িতে আম আসবে জামাইদের জন্য, ঠিক আছে? लाली फूल की मेहंदी लगाई गोरे हाथों में, उतर आया घटा काजल लगा इन प्यारी आँखों में।
सितारों मांग भर जाओ मेरा महबूब आया है मेरा महबूब आया है আজকের আমাদের স্পেশাল গেস্ট সৈকত দা। আমাদের এখন চলছে জামাই আদর পর্ব। বুঝতে পারছি, দুদিন পরেই জামাই ষষ্ঠী, তো তাই এখন থেকে আমরা একটুখানি আনন্দ করতে প্রচুর শুরু অনেক কিছু করেছি। প্ল্যানিং শুনি, কিন্তু আমার কোনোবারই সে বিয়ের প্রথমবারের পরে তারপরে কোনোবারই খাওয়া হয়নি কেন? কোনো না কোনো কাজে আটকে পড়ি। সে কি? খুব ইচ্ছে কিন্তু হয়ে ওঠে না। তারপরে আগে কোনো সময় হয়ে যায় সেটা ম্যানেজ? সেটা করতে হয় আর কি, মানে শাশুড়ি থাকলে করতে হয়, জামাই হয়েছে যখন করতে হয়, এরকম আর কি। ওকে, গানের রাউন্ড। হয়তো তোমারই জন্য সঠিক শব্দ দিয়ে গাওয়ার চেষ্টা করবেন। প্রথমে শিখাদি। শিখাদি, আপনার থেকে জানা হয়নি সে জামাইকে বিয়ের আগে থেকে চিনতেন কিনা? আগে থেকে? তো যখন মেয়ে এসে প্রথম বললো তখন কি মনে হলো? ভালো লেগেছিল, জিজ্ঞেস করেছিলাম কেমন, আমি বলেছি আমি দেখবো, আচ্ছা, তারপরে ফাইনাল। তারপর দেখেই ভালো লেগে গেল? কি কি ভালো লাগলো? হাসিটা খুব ভালো, মিষ্টি, শুধু হাসি দেখে ভালো লাগলো? আর ব্যবহারটা ভীষণ ভালো, খুব আচ্ছা, ভদ্র, ভীষণ ভদ্র ছেলে। আর কি জিজ্ঞেস করেছিলেন প্রথম যখন দেখা হলো? বেশি কিছু জিজ্ঞেস করিনি, লাজুক, ও নাম কি, বাবার নাম কি, এইটুকু? কি করো। আচ্ছা, আমার তো মনে হয় জামাইয়ের থেকে আপনি বেশি লাজুক। বাবা, আমি ভীষণ চঞ্চল। তাই? শাশুড়ি মাকে খুব চঞ্চল? না, ওটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এখন যেমন উনি লাজুক হয়ে গেছেন। হ্যাঁ ঠিক। আর তুমি যদি অত লাজুক হো তাহলে প্রেম করতে পারতে না। হ্যাঁ, প্রেম করেছো মানে অত লাজুক তুমি নও। না ওর বাবা তাই বলে, বিশ্বাস করতে পারেনি, ওর বাবা বলেছে। ঠিক আছে, শিখাদের জন্য প্রশ্ন এবার। আমি একটা গানের অন্তরা গাইবো, মুখরাটা বাদ দিই, বাকিটা গাইবো, খুব সহজ। আগে আতঙ্কিত হবেন না। ঠিক বলেছে জামাই, আপনি লাজুক হয়ে পড়ছেন। দেখুন না কি দিচ্ছে। আমার এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দাহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। খুব সুন্দর। 10 পয়েন্টস। কি কি গিফট আছে বলি? লেডিস ব্যাগ, জুয়েলারি বক্সের সেট, জুসার, ইন্ডাকশন ওভেন, গ্লাস এবং জাগের সেট। বলতো ইন্ডাকশন ওভেন, ইন্ডাকশন। আগুনের পরশমণি কবিতা দি, জামাই থেকে গিফট পান? আর সরি, পাননি তো, এখন তো পাবি। পেয়েছি পয়লা বৈশাখে। দিয়েছে? কি দিল? শাড়ি। এবার জামাই ষষ্ঠীতে আবার গিফট নেওয়া দেওয়ার পালা। আপনি কি দেবেন? আমিও জিন্স পরে জিন্স, জিন্স। আর কুর্তি পরে কুর্তি। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করেনি যে আপনি কি চান? ও আমাকে জিজ্ঞেস করেনি, আমিও করিনি, মনে মনে ওটা ঠিক করে রেখেছি। এত মনের মিল? কার সাথে বেশি মনের মিল, বউয়ের সাথে না মায়ের সাথে? মায়ের সাথেই। হ্যাঁ, হ্যাঁ। সে কি, কেন? মানে বিয়ের আগে যখন ফোন করতাম, কে ফোনটা রিসিভ করছে সেটা নিয়ে একটু আতঙ্কিত থাকতাম। তবে মায়ের সঙ্গে বেশি মিল, তার জন্য মাঝে মধ্যে একটু রেগেও যায়। হ্যাঁ, মানে মা আর আমার দুজনের বেশি মিল, ওর সঙ্গে বরং দুজনেরই লাগে। বউ রান্না করতে পারে? হ্যাঁ, হ্যাঁ, ভালোই করে। ভালো করে তাহলে? হ্যাঁ, মানে শাশুড়ির গুণ পেয়েছে। আচ্ছা, মানে শাশুড়ি থেকে বেটার না? সেটা বলা কিন্তু মুশকিল, সাংসারিক কলহ লেগে যেতে পারে। লাগুক। না, এক পাশে মা, এই পাশে মা, ও! এই পাশে বউ, ওই পাশে দিদি, সামনে শাশুড়ি। সর্বনাশ। মানে আমি একেবারে পিষে যেতে পারি। ওকে, দিদির জন্য এবার প্রশ্ন। বাংলা সিনেমা তো নিশ্চয়ই ভালোবাসেন। এই দেখি, উত্তম কুমারের অবশ্যই।
অবশ্যই। আর উত্তম কুমারের পরে কার ফ্যান? সৌমিত্র, আর তারপরে ভিক্টর, ভিক্টর, তারপরে এখন ওই জিৎ রয়েছে। এই সাবাস। উত্তম কুমারের ফিল্মের একটা গান গাইবো, ওই ফিল্মেরই আরেকটা গান আপনি গাইবেন। হায় গো হৃদয় তবুও তোমার আশা কেন যায় না, যতটুকু চায় কিছু তার পায় না, কিছু তার পায় না, তবুও কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে, বেদনা বালুচরে। কোন সিনেমার কি বই তাই মনে করছে না তো, বলছি তো গান বললে সিনেমার নাম বলে দিলে গেয়ে দিতে পারবেন? চেষ্টা করছি, গান করতে পারতাম। অমানুষ বলে একটা ফিল্ম হয়েছিল, অমানুষ। দেখুন আপনার কোনো চেনা গান আসে কিনা। যদি ওই চোর কাটা আরে, তোর তালি দিন ওর শাড়ির জন্য। কাজে, বৃষ্টি যে হয় এমন কাজ তো তারই সাজে, যদি ওই কাকন তোমার ওই হাতে, রুমু ঝুমু বাজবে আমি দিনে রাতে, চেয়েও আমায় কাও না যে, যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাজে। এইটা একদম আপনার ইয়াং বয়সের গান, যৌবনের গান। কবিতা দি 10 পয়েন্টস। কি গিফট চাই দিদি? জুয়েলারি বক্স। যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে, অপর্ণা দি, কি প্ল্যান একটু আমাকে বলুন। কি গিফট নেবেন? কি ভালোবাসি জামাই, কি গিফট চাই? না, মুখে তো কিছু বলে না, সেরকম কিছু ও, চাই না। সেরকম- আমি মনে মনে ঠিক করে রেখেছি ওকে সঙ্গে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওকে হ্যাঁ, ওইটাই সব থেকে ভালো, পছন্দ করে কিনে দেবো। ওইটাই সব থেকে ভালো। তা না হলে আপনি কিছু কিনবেন যেটা ওর পছন্দ হবে না, তখন বলে মা পাল্টাও, হ্যাঁ হ্যাঁ, আর তখন আপনারটাও কিনে নেবেন। সেটা বলতে হবে না, সেটা ও নিজেই নিয়ে আসবে। পয়লা বৈশাখেও দিয়েছে। দিদি গান টান শোনা হয়? আর গান শুনতে ভালোবাসি কিন্তু একদম পারি না। জামাইয়ের সাথে সিনেমা দেখতে গেছেন? হ্যাঁ গেছি। গেছেন? হ্যাঁ। কি সিনেমা? এই নতুন যে বইটা বেরোলো, ও মাই গড। আরে বাবা, ও মাই গড, ও মাই গড, জামাইয়ের সাথে ও মাই গড। ঠিক আছে, এবার গানের প্রশ্নে আসি। চলুন একটা রবীন্দ্রসঙ্গীত আমি একটা গাইছি, একটা কোনো বিদেশি গানের ওপর আধারিত। রবীন্দ্রসঙ্গীতে এরকম বহু গান আছে, আপনি ওরকম একটা ভেবে রাখুন যে ওরকম বিদেশি গানের উপর আধারিত একটা কোনো গান। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়, আয় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে এরকম কোন একটা, এতে যেমন বিদেশি একটা গান আপনি জানেন, স্কটিশ একটা সুর থেকে, এরকমই কোনো গান, বহু গান আছে। আমি চিনি গো চিনি। হ্যাঁ, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। ঠিক আছে, কথার দিক দিয়ে তো ভুল হয়েছে। কথার দিক দিয়ে ভুল হয়নি, সুরটা একটুখানি অসুর হয়ে গেছে। ওকে, 10 পয়েন্টস দিদি। কি চাই বলুন? ব্যাগ দিন। আচ্ছা, আজকে তো তুমি জানো কি স্পেশাল হচ্ছে, শাশুড়ি এবং জামাই স্পেশাল। Right. তাদের উদ্দেশ্য করে একটা কিছু গাইলে না? কি গাই বলো তো, তুমি বলো। তোমার যেটা মন চায়। জামাই বলুন, জামাইয়ের রিকোয়েস্ট। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আপনার বাবারই গাওয়া। ওকে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গানে গাই কি
বুঝি মনে মনে হয়ে গেল মিল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন কবরিতে ওই ঝরো ঝরো কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা, তাই কি আকাশ হলো আলোয় আলোয় ঝিলমিল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। क्या बात। প্রীতিদি এত গম্ভীর কেন? টেনশন। গম্ভীর কি ভেবেছেন কি দেবেন জামাইকে? জিন্স জামা প্যান্ট ও সবাই শুধু জিন্স আর জামা প্যান্ট, সবাই খালি জিন্স ওইটাই তো পরে? এখন সব পরে। কেন ধুতি পাঞ্জাবি দেবেন না কেন? ধুতি পাঞ্জাবি এখন পরবে না। কাকুরা পরে না ধুতি পাঞ্জাবি। যখন জামাই ষষ্ঠীতে খেতে আসবে তখন কি পরে আসবে বলেছেন? না জিন্স পরেই আসবে ঠিকই, ধুতি পাঞ্জাবি আর পরে আসবে না। তাহলে তো ডাইনিং টেবিলে বসে খাওয়াতে হবে, মেঝেতে আসন দিয়ে পাটি সাজিয়ে, তাহলে তো ধুতি পাঞ্জাবি পরতে হবে। জিন্স পরে মেঝেতে বসে খাওয়া তো মুশকিল, আর জামাই ষষ্ঠী মানে মেঝেতে বসে খাওয়া। প্রীতিদির জন্য প্রশ্ন। ওই আরেকটা গান গাইবো, গানের একটা বিশেষ কথা দিয়ে আপনি আরেকটা গান গাইবেন, একটা তার গানটার একটা মানে আছে কোনো কিছু একটা, সেই মানেটাই আরেকটা গান গাইবেন। ঘাবড়াচ্ছেন না, গানটা শুনুন না আগে। এই পথে জীবন, এই পথে মরণ আমাদের, সব কিছু পথের বুকে, ঘরের স্বপ্ন তাই আমাদের দেখে যেতে নেই। এই পথে জীবন, এই পথে মরণ আমাদের, সব কিছু পথের বুকে, সব কিছু পথের বুকে, সব কিছু পথের বুকে। বুঝে গেছে। এই পথ যদি না শেষ হয় যাবা? তবে কেমন হতো বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো বলো তো। কেমন হতো বলো তো নয়, তার মধ্যেখানে একটা শব্দ আছে যেটা মিস হয়ে যাচ্ছে, প্রথম লাইনেও আছে সেকেন্ড লাইনেও আছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো। না কেমন হতো? তুমি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো তুমি। না, এই পথ যদি বলো তো না তুমি নয়, শেষ হয় তবে কেমন- আরেকটু কিছু। প্রীতিদি টাইম আপ, সরি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। থ্যাংক ইউ। শুধু মাঝখানে একটা তুমিটা পুট করে দেওয়ার বাকি রয়ে গেল, বাকিটা ঠিক করেছিলাম। সেকেন্ড রাউন্ডে পরে দেখে নেব স্কোর। শিখাদি 19 পয়েন্টস, সঙ্গে ফটো ফ্রেম, ইন্ডাকশন ওভেন। কবিতা দি 21 পয়েন্টস, সঙ্গে মোবাইল, জুয়েলারি বক্স। অপর্ণা দি 22 পয়েন্টস, সঙ্গে স্যান্ডউইচ গ্রিল, লেডিস ব্যাগ। প্রীতিদি 12 পয়েন্টস, সঙ্গে পার্ল সেট। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। যাওয়া চলো। যেমনি নাচের নাগর কানাই তেমনি নাচেন রাই, যেমনি নাচের নাগর কানাই তেমনি নাচেন রাই, নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, বালা নাগর কানাই, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের এই দুধ। আমি প্রত্যেককে একটা করে চিট দেব, তার মধ্যে নাম্বারস থাকবে, সেই নাম্বার অনুযায়ী কোয়েশ্চেন টিভি স্ক্রিনে আসবে।
যদি সঠিক উত্তর দেন তাহলে 10 পয়েন্টস, তার সাথে জি বাংলা এবং সেনকো গোল্ড দিচ্ছে সোনার কানের দুল, সোনার পেন্ডেন্ট, সোনার গিনি, সোনার আংটি। নাম্বার 1 কে অপর্ণাদি, আপনার জন্য কোয়েশ্চেন দেখুন স্ক্রিনে। আকন্দ, বাসমতি, পান, এই তিনটে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা জিনিসের নাম বলুন। কি মনে হচ্ছে দিদি? সময় চলে যাচ্ছে। টাইম আপ দিদি। কে পারবে? আসুন একবার দেখে নি। আকন্দ থেকে আ, বাসমতি দন্তে স, পানের দন্তের ন। আসুন। সরি দিদি। নাম্বার 2 শিখা দি, দেখুন। পাশাপাশি নামে যা আছে তা নেই রান্নায়, শাশুড়ি মা কি জামাইয়ের জন্য বানায়? উপর নিচ, চাল ডাল তেল চেনা, ফর্দ মিলিয়ে জিনিস কেনা। মনুমেন্ট, মুদিখানা। আরেকবার ওপরের পাশাপাশি ধাঁধাটা পড়ুন। মুড়ি ঘন্ট, সরি। মনুমেন্ট, নামে যা আছে তা নেই রান্নায়, তাহলে মনুমেন্ট। শাশুড়ি মা জামাইয়ের জন্য মনুমেন্ট বানায়। মুড়ি ঘন্ট। হ্যাঁ, মুড়ি ঘন্ট আর মুদিখানা। দেখে নি। 10 পয়েন্টস। আপনি কিন্তু আপনার জামাইয়ের জন্য একটা মনুমেন্ট বানাবেন। আসুন। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার পেন্ডেন্ট আপনার। থ্যাংক ইউ। নাম্বার 3 কবিতা দি, দেখুন। তিনটে ছবি থেকে একটা শব্দ, তিনটে ছবি থেকে পরপর ছবি যেরকম আছে সেরকম ভাবে আপনাকে শব্দটা বার করতে হবে। বাংলা শব্দ। নটা চার। হ্যাঁ, নটা চার। প্রথম ছবিটাতে কি দেখা যাচ্ছে? পেন লিখছে কাগজে। ওটা পেন না, ওটা পেন্সিল। পেন্সিল কাগজে লিখছে। জামাই বলো, জামাই জানে তো। শিষ্টাচার। শিষ্টাচার। পেন্সিলের শীষ দেখা যাচ্ছে, শীষ টা চার। আমি ওই জন্য বললাম বাংলা শব্দ শিষ্টাচার। সরি দিদি। এইবার প্রীতিদির প্রশ্ন। চালা এবং তারা এর সাথে একের সম্পর্ক, এক চালা হয় এক তারাও হয়, সেরকম সাগর এবং মায়া এমন কোন শব্দ যেটা সাগরের সাথেও যাবে মায়ার সাথেও যাবে? কি মনে হচ্ছে? মায়াটা জল। টাইম আপ প্রীতিদি। কে পারবে অডিয়েন্স থেকে? বলো। মহাসাগর, মহামায়া। দেখো, মহাসাগর মহামায়া। সরি প্রীতিদি। থার্ড রাউন্ডের পরে স্কোর শিখাদি 29 পয়েন্টস, সঙ্গে ফটো ফ্রেম, ইন্ডাকশন ওভেন, সোনার পেন্ডেন্ট। কবিতা দি 21 পয়েন্টস, সঙ্গে মোবাইল, জুয়েলারি বক্স। অপর্ণা দি 22 পয়েন্টস, সঙ্গে স্যান্ডউইচ গ্রিল, লেডিস ব্যাগ। প্রীতিদি 12 পয়েন্টস, সঙ্গে পার্ল সেট। ফোর্থ রাউন্ড আমি সেই মেয়ে। এখানে আপনাদের সকলের জন্য কি আছে আগে দেখুন। মোরার সেট, ওয়াটার ফিল্টার, স্পুন সেট, কন্টেইনার সেট, ঘি এবং মধু, গ্যাস ওভেন, সেন্টার টেবিল, রাইস কুকার, হাতা খুন্তি এবং কড়াইয়ের সেট। 6টা প্রশ্ন করব। প্রত্যেকটা কোয়েশ্চেনের পরে বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে উত্তর দেবেন। যদি রাইট অ্যান্সার বলেন তাহলে 20 পয়েন্টস, সঙ্গে গিফট। যদি ভুল বলেন তাহলে -10। প্রথমে একটা গান শুনবো। একজনে ছবি আঁকে এক মনে ও অমন, আরেকজনে বসে বসে রং মাখে ও অমন।
প্রীতিদি বাদে বাকি তিনজন, এবার বলো শিখাদি। মোড়া সেট। 20 পয়েন্টস, সঙ্গে মোড়ার সেট। কোয়েশ্চেন, দাম বলবো। ওয়াটার ফিল্টার চলে গেছে, মোড়া চলে গেছে, যে কটা আইটেম আছে তার মধ্যে একটা দাম বলবো, একটু ভাববেন, এবার বলবো, তারপরে বাজার প্রেস করবেন। 1490, 1490, ভালো করে ভাবুন কিসের দাম হতে পারে। এবার বলো কবিতা দি। ইন্ডাকশন হিটার, শিওর? ভুল বললে কিন্তু -10 হবে। রাইস কুকার, রাইস কুকার, শিওর? ভুল বলছেন না তো, ভাবনা চিন্তা করে বলছেন তো? মোটামুটি। নিলাম ভুল। কবিতা দি। রাইট আনসার হাতা খুন্তি কড়াই, -10। 4 নম্বর কোয়েশ্চেন, একটা ধাঁধা। মহানায়কের সিনেমায় বা গরম ভাতের থালায় জমে যাব আমরা এবার জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ায়। এবার বলো শিখাদি। ঘি। কেন? ওই যে জামাই ষষ্ঠীর থালায় হ্যাঁ, গলে আর? যাবে গরম ভাতে। আচ্ছা, আর মহানায়কের সিনেমায়? মহানায়কের সিনেমাটা মৌচাক। ও মধু, আচ্ছা আচ্ছা। মধু রয়েছে ওই জন্য। বাকিগুলো ঠিক আছে, হ্যাঁ বাকিগুলো ঠিক আছে। গরম ভাতের তালায় আমরা ঘি খাই, জামাই ষষ্ঠীতে ঘি লাগে, মধু দিয়ে মুখ মিষ্টি করা যায়। মধু একসঙ্গে সেট না? হ্যাঁ ওটা সেট, ওই জন্য দুটো নিয়ে ক্লু দেওয়া হয়েছে। আপনি রাইট আনসার, 20 পয়েন্টস, সঙ্গে ঘি মধু। 5 নম্বর প্রশ্ন, আবার একটা দাম বলবো। কি কি রয়েছে এবার দেখুন। সেন্টার টেবিল আছে, রাইস কুকার আছে, গ্যাস ওভেন আছে, স্পুন সেট আছে, আর কন্টেনার সেট আছে। এই 5টার মধ্যে একটার দাম বলবো। 1950। কবিতা দি বাদে বাকি তিনজন। 1950। এবার বলো 1950 কিসের দাম হতে পারে? রাইস কুকার, না সেন্টার টেবিল, না গ্যাস ওভেন, না কন্টেনার সেট, না স্পুন সেট? কেউ খেলতে চান না? শিওর? ওকে, আমি বলে দিই 1950 টাকা দাম ছিল রাইস কুকারের। ঠিক আছে, কেউ পেলেন না, চলে গেল। আজকে যে একটু পয়েন্ট বেশি করেছে, আমি শুধু তার উইনারের নামটা বলছি। আজকে যে দিদি নাম্বার 1 হয়েছে তার নাম শিখাদা। পেয়েছে ফটো ফ্রেম, ইন্ডাকশন ওভেন, সোনার পেন্ডেন্ট, মোড়ার সেট, ওয়াটার ফিল্টার, ঘি মধু, স্পুন সেট। খুশি? বিচুর আপনার জন্য এবার একটা বোনাস রাউন্ড। 5টা শব্দ, 20 সেকেন্ডের মধ্যে রিভার্সে উত্তর। যদি পারেন কি কি পাবেন দেখুন। শাড়ি, কফি মেকার, জুসার, গ্লাস জাগের সেট, রাইস কুকার, সেন্টার টেবিল, গ্যাস ওভেন, কন্টেনার সেট, হাতা খুন্তি কড়াইয়ের সেট। উইন্ডোতে আছে মিনি ফ্রিজ, সেনকো গোল্ডে গসিপ কালেকশনের তরফ থেকে জুয়েলারি সেট। যদি না পারেন যে কোনো একটা গিফট আইটেম ফেরত দিতে হবে। কি মন চাইছে? খেলবো না। কেন? ভয় লাগছে। যা আপনি বলবেন। খাবো না, খেলবো না। ওকে, তাহলে আজকের মতন এইটুকুনি, সবাই চলে আসুন। অপর্ণাদি, আপনার জন্য জি বাংলার তরফ থেকে এই পাল সেটটা, সঙ্গে মেমেন্টো। প্রীতিদি, এটা আপনার, সঙ্গে আপনার মেমেন্টো। এটা কবিতা দি, সঙ্গে আপনার জন্য এটা। আজকে দিদি নাম্বার 1 শিখাদি পাচ্ছেন জি বাংলার তরফ থেকে এই সোনার হার। থ্যাংক ইউ। দিদি নাম্বার 1 এর ব্যাচ আপনার। অরিশের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, থ্যাংক ইউ। আর উইনারের এই ট্রফি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। যাচ্ছে দেখতে মুশকিলের আশা, অগির মুলুক দোকান খুলুক, বলুক কি কি চাই।